রাজ্য বিধানসভায় বাজেট পেশ হয়েছে, একদিকে কল্পতরু বাজেট, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, বিরোধীরা বলছেন কটাক্ষ। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়া, যুবক ভাতা, সবকিছু মিলিয়ে আপনিও খুব গুরুত্বপূর্ণ বিধানসভার বিধায়ক, কিভাবে আপনার? এই বাজেট জনমুখী বাজেট হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয়, এখানে আপনারা জানেন যে যারা মাধ্যমিক পাশ করা বেকার যুবক যারা এখনো চাকরি পায়নি তাদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ৫ বছর পর্যন্ত তারা পাবেন, যতক্ষণ না ৫ বছরের মধ্যে আমরা আশা করি তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পেয়ে যাবেন। যতদিন না ৫ বছরের মতো তারা যদি না পান তাহলে তারা আমাদের সরকারের যে অনুদান তারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বৃদ্ধি হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার শুধু কোনো ভাতা নয়, লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের আত্মসম্মানের প্রতীক, মেয়েদের আত্মনির্ভরতার প্রতীক। তাই লক্ষ্মীর ভাণ্ডারকে যারা ছোট করছেন তারা মহিলাদের অসম্মান করছে। সামনে ভোট সার্বিকভাবে কিভাবে দেখছেন? তার কারণ নতুন অনেক দল গজিয়ে উঠছে, সংখ্যালঘু ভোটের তারা টার্গেট করছে। ভোট তো নিয়ম যা মেনে সময় অনুযায়ী হবে। ভারতীয় জনতা পার্টি SIR এর নাম করে মানুষের উপর অত্যাচার করেছে, এখনো করছে। ১৩৫ জনের বেশি মানুষ মারা গেছে SIR এর চক্করে। তারপরও আমি নিশ্চিত আরেকবার, চতুর্থবারের জন্য বাংলার সকলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ। অনেক আমরা কথা বললাম দেবাশিস কুমারের সঙ্গে।